হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, বোয়াল মাছের ঝাল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে বোয়াল মাছটা রান্না করলে খেতে খুব টেস্টি হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হালকা করে এবার ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম সব কিছু বাড়িয়ে কমিয়ে দেবে। পেঁয়াজ পেস্ট করে রেখেছি একটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে সব ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, ওটাও আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার বাকি সব মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এইভাবে বোয়াল মাছ রান্না করলে খুব সুন্দর হয় খেতে। তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্ট করে জানাতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেউ কেউ আবার সর্ষে বাটা দিয়েও রান্না করে, সেটাও খেতে ভালো লাগে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, খুশি হব। এবার ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও।